নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। বইটির নাম সবার স্বামীজি, প্রকাশক স্বামী সুপর্ণানন্দ, পৃষ্ঠা সংখ্যা 12। বিরাট মহাপুরুষদের মধ্যে মাঝে মাঝে যে ডিভাইন ডিসকন্টেন্ট দেখা যায়, স্বামীজির পরিব্রাজক জীবনেও তা একবার এসেছিল। তার মনে হলো যে বিরাট উদ্দেশ্যের কথা ভেবে তিনি সংসার ছেড়েছেন, সেই উদ্দেশ্য বুঝি আর সফল হবে না। তাহলে এই জীবন রেখে লাভ কী? অনাহার ও তপস্যায় তিনি দেহত্যাগ করবেন। এই রকম চিন্তা করতে করতে একদিন তিনি হেঁটে চলেছেন অরণ্য পথ। তাই সারাদিন এক মুঠো ভিক্ষেও জুটল না। সন্ধ্যার সময় ক্লান্ত হয়ে তিনি সেই বনের মধ্যেই একটা গাছের নিচে শুয়ে পড়লেন। একটু পরে দেখলেন একটা বাঘ তার দিকে এগিয়ে আসছে। স্বামীজি একটুও বিচলিত হলেন না। ভাবলেন, ভালোই হয়েছে, আমিও ক্ষুধার্ত, বাঘও ক্ষুধার্ত। আমার দ্বারা তো জগতের কোনো কল্যাণ হওয়ার সম্ভাবনা দেখছি না। কাজেই আমার শরীরটার সাহায্যে অন্তত এই পশুটার যদি খিদে মেটে, তাহলেই বা মন্দ কী। এই ভেবে তিনি শান্তভাবে শুয়ে রইলেন, যাতে বাঘটা তার উপর ঝাঁপিয়ে পড়ে। বাঘ কিন্তু তাকে দেখেও ঝাঁপিয়ে পড়ল না। হঠাৎ মুখ ঘুরিয়ে জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। স্বামীজি তখনও ভাবতে লাগলেন, হয়তো সে ফিরবে। সারা রাত ওই গাছের নিচে শুয়ে স্বামীজি অপেক্ষা করলেন, কিন্তু বাঘ আর ফিরে এলো না। পরিব্রাজক স্বামীজির সঙ্গে মহীশূরের মহারাজের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। অন্যদের মতো মহীশূরের মহারাজও স্বামীজির প্রতিভা ও ব্যক্তিত্বে অভিভূত। একদিন মহারাজ স্বামীজিকে প্রশ্ন করলেন, স্বামীজি, আমার সভাসদদের আপনার কী রকম মনে হয়? সভাসদরা সেখানেই উপস্থিত ছিলেন। তাদের সামনেই স্বামীজি বললেন, সভাসদদের প্রকৃতি সর্বত্রই সমান। স্বামীজির এই স্পষ্ট ইঙ্গিতে মহারাজ অপ্রস্তুত। তিনি একটু আপত্তি করে বললেন, না না স্বামীজি, আমার দেওয়ান অন্তত তেমন প্রকৃতির লোক নন। স্বামীজি বললেন, কিন্তু মহারাজ, দেওয়ানের কাজই হলো রাজার ধন সরিয়ে নিয়ে ইংরেজ সরকারের প্রতিনিধিকে দেওয়া। মহারাজ তাড়াতাড়ি কথার ধারা পাল্টিয়ে নিলেন এবং কিছুক্ষণ পরে স্বামীজিকে নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে বললেন, দেখুন স্বামীজি, অত্যধিক এই স্পষ্টবাদিতা অনেক ক্ষেত্রেই তেমন নিরাপদ নয়। আপনি আমার সভাসদদের সামনে যেভাবে কথা বলছিলেন, এমনিভাবে ভবিষ্যতেও বলতে থাকলে আমার ভয় হয় কে কখন আপনার উপর বিষ প্রয়োগ করে বসে। স্বামীজি উত্তর দিলেন, কি বলছেন আপনি? আপনি কি মনে করেন ঠিক যে সন্ন্যাসী সে সত্য বলতে ভয় পায়? তাতে জীবনের ভয় থাকলেও কিছু যায় আসে না। এই ধরুন মহারাজ, কাল যদি আপনার ছেলে আমাকে জিজ্ঞাসা করে, স্বামীজি, আপনি আমার বাবার সম্বন্ধে কি মনে করেন, আমাকে কি তখন আপনার উপর এমন সব গুণাবলী আরোপ করতে হবে যা আমি ঠিক জানি আপনার কোনো কালে নেই, কখনো না? এই রকম স্পষ্টবাদী হলেও স্বামীজির রীতিই ছিল যে কারোর দোষ দেখলে তাকে সামনেই ভর্ৎসনা করতেন, কিন্তু অসাক্ষাতে তার গুণের দিকটাই শুধু বলতেন। দোষের কথাটা তখন তার যেন মনেই থাকতো না। ওম শান্তি শান্তি শান্তি।